পোস্ত কাতলা তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু পোস্ত পাঙ্গাস কি কখনো খেয়েছো? একঘেয়েমে মাছের রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না। ভিন্ন স্বাদের একটি পোস্ত পাঙ্গাসের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো শুরু করি। তো প্রথমে নিয়ে নেব পাঙ্গাস মাছ। তোমরা পেটের মাছ, পিটের মাছ যেটা খুশি নিয়ে নিতে পারো, আমি দুইটাই ইউজ করেছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, অবশ্যই কম দিতে হবে, সামান্য একটু জিরা গুঁড়ো, যেহেতু পাঙ্গাস মাছ জিরা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে। এরপরে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়ো। তোমরা ঝাল কিরকম খেতে চাও সেটার উপরে ডিপেন্ড করো। সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হবে। একদম সিম্পল ম্যারিনেশন। আমরা নর্মাল মাছ রান্না করার সময় যেরকম ভাবে মাছ ভাজার জন্য মশলা মাখি, ওই রকম ভাবেই মাখিয়ে নেবে। তবে হলুদের গুঁড়োটা একটু কম ইউজ করবে, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। তো সব ধরনের মশলা দিয়ে মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। ম্যারিনেশন হতে হতে আমরা একটা মিক্সি নিয়ে নিলাম। তার ভিতরে পোস্তদানা, সাদা সরিষা, সাদা তিল আর 4-5টার মতো কাঁচামরিচ আর একটা বড় সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে দিয়ে দিব। এটাকে পেস্ট করার জন্য যতটুকু পানি দরকার ওটাকে দিয়ে ভালো মতো একটা ঘন পেস্ট তৈরি করে নেব। এই পোস্তর পেস্টটা পাশে রেখে দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিব। তার ভিতরে রান্নার সাদা তেল দিয়ে এটা গরম হয়ে গেলে তার ভিতরে এক এক করে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিব। একটু সময় নিয়ে মাছগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। এখানে একটা টিপস বলে দিচ্ছি, মাছ ভাজার জন্য ম্যারিনেশনের সময় হলুদ মরিচের সাথে যদি রান্নার সাদা তেল একটু দিয়ে দেওয়া যায়, তাহলে মাছগুলো ভাজার সময় তেল কম লাগে আর মাছ ছিটকে না। তো মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের ভিতর তেজপাতা, শুকনো মরিচ আর কালো জিরে ফোড়ন দিয়ে তার ভিতরে পোস্তর পেস্টটা দিয়ে দিব। আর সাথে সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর ভালো মতো কষিয়ে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিই। এরপরে দিব 1/2 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু কম ইউজ করতে হবে। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিতে হবে কাশ্মীরি মরিচের গুঁড়ো। তোমাদের বাসায় যদি কাশ্মীরি মরিচের গুঁড়ো না থাকে, তোমরা নর্মাল মরিচের গুঁড়োটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এই মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন দেখবে কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবে মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভাজা মাছের টুকরোগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। অবশ্যই আস্তে আস্তে দিবে যাতে হাতে ছিটে না ওঠে। মাছগুলোকে ভালো মতো মশলার সাথে এপাশ ওপাশ করে একটু মাখিয়ে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে নর্মাল পানি। প্রায় 1 কাপের মতো পানি দিয়ে আমি মাছগুলোকে ভালো মতো রান্না করে নিব। এরপর এটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 10 মিনিটের মতো। যেহেতু মাছ ভাজার সময় প্রায় রান্না হয়ে গিয়েছে, তো বেশিক্ষণ লাগবে না। ঢাকনা উঠিয়ে নিলেই আমাদের পোস্ত পাঙ্গাসের রেসিপি একদম রেডি। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা অনেকেই এই পোস্ত পাঙ্গাসের রেসিপিটি এখনো ট্রাই করোনি, কিন্তু আমি তোমাদেরকে বলতেছি একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখো। যারা পাঙ্গাস মাছ খেতে চাচ্ছ না, তাদের কাছে ওই পাঙ্গাসের রেসিপিটি খুব পছন্দ হবে। তোমরা নিশ্চয়ই পোস্ত পাঙ্গাসের কালার আর গ্রেভি দেখে বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি এই রেসিপিটি তোমাদের সবার কাছে খুবই